সেই সুযোগটা নেয়। আমরা এর আগে জামাতের যে সমস্ত নেতাদেরকে জুডিশিয়াল কিলিং করে হত্যা করা হয়েছে, তার মধ্যে একজনের সাক্ষী আসছিল সুখরঞ্জন বালি। তাকে হাইকোর্ট চত্বর থেকে অপহরণ করেছে, তাকে কলকাতার কারাগারে পাওয়া গিয়েছে। তো ভারতের সম্পৃক্ততা না থাকলে এখান থেকে একটি মানে হাইকোর্ট চত্বর থেকে একটা সাক্ষীকে অপহরণ করে কলকাতার জেলে নিয়ে যাওয়া সম্ভব? বিএনপির নেতাদেরকে পাওয়া গেছে না সেই এই যে আগরতলার ওই পাশে সালাউদ্দিন সাহেবকে? তো বিষয়টা হচ্ছে তারা তো জড়িত থাকে, বিভিন্ন সময় তারা এই কাজগুলো করেছে। আমি কিন্তু তাদের অপরাধের কথা অস্বীকার করছি তা না, আমি বলছি যে আমাদের নেতারা সেই সুযোগগুলো নিয়েছে, তার মানে তাদের কাছে আবদার করেছে, তাদের কাছে অন্যায়ভাবে সুবিধা নেওয়ার চেষ্টা করেছে, তারাও সেইগুলো করেছে। আমরা যেমন এখন যেটা এখন আপনারা যে আপনাকে শুনতে পাচ্ছি না গোবিন্দচন্দ্র। আচ্ছা, ওনার মনে হয় ফোন চলে আসছে। আমি মেজর শাকিল নওয়াজ। আসলে নির্বাচন যত ঘনিয়ে আসছে আমরা দেখছি যে মানে বিএনপি আর আগে যেরকম বিএনপি আওয়ামী লীগ ছিল, এখন বিএনপি জামাতের সে কোন্দল অনেক বেশি এবং সেটা কিন্তু ছড়িয়ে যাচ্ছে। এটাকে আপনি মনে করেন কিনা এটা স্বাভাবিক একটা ঘটনা? যে আমি শেষ করি, সেটা হলো যে আমি কিন্তু মানে অতীতে 15 বছর যে তারা এই দাদাগিরি করেছে, সেই দাদাগিরি করার সুযোগটা আমরা দিয়েছি। আমাদের এখানে এখন যে দলগুলো আছে এই দলগুলোর মধ্যে অভ্যন্তরীণ মতবিরোধ থাকবে, কিন্তু জামাত ইসলামও বাংলাদেশের মানে স্বাধীনতায় বিশ্বাস করে এবং তারা দেশপ্রেমিক, এবং বিএনপি তো অবশ্যই দেশপ্রেমিক, এবং অন্যান্য দলও তাই। এখন কিন্তু তারা কিন্তু আর দাদাগিরি করার সুযোগ পাবে না, করবে না। এই ব্যাপারে আমাদের হাসিবুল স্যার বহুবার বিভিন্ন সময় আমরা প্রেস ক্লাবে দেখেছি, বক্তব্য দিয়েছি। জনগণ এখন কিন্তু তার দাদাগিরি করার সুযোগ দেয় না। এমনি আমাদের মধ্যে যা বিরোধ থাকবে, মতাদর্শগত বিরোধ থাকবে, তারপরে আমাদের নীতি আদর্শগত বিরোধ থাকবে, আমরা একভাবে দেশ চালাতে চাই, আরেকজন আরেকভাবে চালাতে চায়, কিন্তু ওই দাদাগিরি করার সুযোগ বিএনপিও দেবে না, জামাতও দেবে না। এটি হচ্ছে আমার বক্তব্য। ধন্যবাদ। কিন্তু আপনি মনে করেন এই যে জামাত মানে জামাত বিএনপির ব্যাপারে যে অভিযোগগুলো, বিশেষ করে জামাতের ব্যাপারে যে অভিযোগগুলো, জামাত একদিকে তৌহিদি জনতা হিসেবে কাজ করছে, আরেকদিকে বলছে যে মানে সততা দেখাচ্ছে, এটা নিয়ে বিএনপি কথা তুলে, আবার বিএনপির ব্যাপারেও জামাত অনেক বিষয়ে না, এগুলো সবাই তো সবাই স্বীকার করলে তো দল থাকলো না। বিষয় হচ্ছে যে স্বাধীনতার পক্ষ বিপক্ষ নিয়ে যে কথাগুলো আছে। আচ্ছা, এখন ধরেন আমি যে হাসিবুল স্যার আছেন, ধরেন পার্বত্য চট্টগ্রামের সাধারণ যারা হচ্ছে ওই চাকমা টাকমা, ওরা যদি স্বাধীন পার্বত্য ল্যান্ড ঘোষণা করে, এখন ওইখানকার বাঙালিরা তো অবশ্যই এর প্রতিরোধ গড়ে তুলবে। যদি ওরা স্বাধীন করে ফেলে, তাহলে এই যারা প্রতিরোধ গড়ে তুললো এরা কি হবে? এরা তখন হবে হচ্ছে ওই রাষ্ট্রদ্রোহী বিচার হবে। আর যদি তারা স্বাধীন না করতে পারে, তারা হবে রাজাকার। তো এই জন্য এই সমস্ত স্বাধীনতার পক্ষ আর বিপক্ষ নিয়ে এখন এই স্বাধীনতার পঞ্চায়েত উপরে আলোচনা করার পক্ষপাতী না আমরা। যে দীপুর ব্যাপারে যে ঘটনাটা ঘটেছে, আপনারা যদি হিন্দু সম্প্রদায় থেকে একটা মানে স্ট্যাটাস দিতেন যে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা বা এটি ইচ্ছাকৃতভাবে মানে হিন্দু সম্প্রদায় বলে করানো হয় নাই, তাহলে হয়তো বা ভারত এভাবে প্রতিক্রিয়া দেখাতো না বা দীপুকে নিয়ে এত প্রতিক্রিয়া আসতো। কিন্তু সেটা আপনারা করেননি। এটা আমাকে গতকাল একজন প্রশ্ন করছিল আমার প্রোগ্রামে। না না, বিষয় হচ্ছে যে আমরা তো আর বলছি না যে এটা জামাত করেছে বিএনপি করেছে, আমরা এটার বিচার চেয়েছি এই পর্যন্ত, এর বাইরে তার কিছু না। বিচ্ছিন্ন ঘটনার এই ঘটনা বললে তো আবার আমাদের দায় পড়ে, যে বলবেন যে উনি কেন আবার বিচ্ছিন্ন ঘটনা বলে আড়াল করার চেষ্টা করছে, উনি আবার কার কাছ থেকে সুবিধা নিল। অতএব সবার কথা মতো তো বলা না। এমনি বাংলাদেশের যারা সাধারণ হিন্দু সম্প্রদায় তারা এটার বিচার চায়, এবং শুধু আমরা না, আমরা দুটোই বিচার চাই। হাদি হত্যার বিচারও চেয়েছি এবং এই দীপু হত্যারও বিচার চেয়েছি। আমাদের প্রত্যেকটি প্রোগ্রাম যেখানে হয়েছে, সবগুলো প্রোগ্রামে আপনি মানববন্ধনে দেখবেন দুইটা হত্যাকাণ্ডেরই বিচার চাওয়া হয়েছে। এজ এ দেশপ্রেমিক হিসেবে আমরা মনে করি সকল ধরনের হত্যাকাণ্ড, সকল ধরনের অনাচার, সকল ধরনের বৈষম্য, এইগুলো বন্ধ হওয়া উচিত। আমি মনে করি এখন বর্তমানে বিএনপি এবং জামাত দুই দলই এই ব্যাপারে সহমত পোষণ করে, এবং যাদের হাতেই রাষ্ট্র যাক আমরা মনে করি নিরাপদ হবে ভবিষ্যৎ। এটা হচ্ছে আমরা মানে ভারতের বিপক্ষে যে কথা বলতো মানে উচ্চস্বরটা হাদির ছিল। এখন যদিও আমরা আজাদি মুভমেন্ট তারা আওয়াজ তুলেছে, কিন্তু হাদি একাই কিন্তু বলে গেছে বেশ কয়েক মাস। এই জন্যই কি আসলে হিন্দুরা খেপা ওর বিরুদ্ধে? না, তা হবে কেন? আসলে ভারতের বিরুদ্ধে ক্ষিপ্ত বাংলাদেশের হিন্দুরাও, তারাও বাংলাদেশের হিন্দুদেরকে ফুটবল হিসেবে ব্যবহার করেছে দীর্ঘ 15 বছর ধরে। ভারত মূলত হচ্ছে আওয়ামী লীগের কাছ থেকে সুবিধা নিয়েছে, আর হচ্ছে আওয়ামী লীগ ভারতের সুবিধা দিয়েছে।
ভারতের জনগণরাও মানে কোনো লাভ হয় নাই। আমরা বাংলাদেশের যারা হিন্দু হোক আর মুসলিম হোক কেউ আমরা কিন্তু লাভবান হয়নি। তারা হচ্ছে ব্যক্তিগত সুবিধা নিয়েছে ক্ষমতার জন্য আর কি। তো সেই কারণে বাংলাদেশের হিন্দু সম্প্রদায় ভারতের প্রতি খুব সন্তুষ্ট তা না। এমনিতেই আমাদের ওখানে তীর্থক্ষেত্র আছে, ভিসা টিসার কারণে অনেক কিছু আছে, যে কারণে অনেক কথা উচ্চবাচ্য করে আমরা বলি না, কিন্তু ভিতরে ভিতরে ক্ষোভে ফুসে ছিল বাংলাদেশের হিন্দুরা যে আমাদেরকে নিয়ে তারা একটা গোল করার কাজে ব্যবহার করছে, আওয়ামী লীগের কাছে বিক্রি করে এই সুবিধা নিয়েছে। এইটা মানে ওই সময় ক্ষোভ ছিল, সে ক্ষোভ এখনো আছে। তো অনেক কথা অনেক সময় আমরা প্রকাশ্যে কিংবা সাধারণ হিন্দুরা প্রকাশ্যে এটা বলতে চায় না, নানা কারণে। অসংখ্য ধন্যবাদ।